ad-dawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আরেক ভাই একটি প্রশ্ন, চমৎকার একটি প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে তিনি জানেন যে তিনি যেই মসজিদে ইমামের পেছনে নামাজ পড়েন, ইমাম সাহেব কিছু আকীদা পরিপন্থী কার্যক্রমের সাথে জড়িত, কিংবা তার আকীদা বিশুদ্ধ নয়। এই ইমামের পেছনে তিনি নামাজ পড়বেন নাকি বাদ দেবেন, একা পড়বেন, এই বিষয়টি তিনি জানতে চেয়েছেন। এ ব্যাপারে প্রথম কথা হলো, মানে কোনো ইমামকে সন্দেহ করা যাবে না যে তার আকীদা ঠিক নেই বা তার আকীদা খারাপ হতে পারে, তার আকীদা বেদাতি বা এরকম সন্দেহ করা যাবে না। যদি আমি তার ব্যাপারে নিশ্চিত হই, যেমন নিশ্চিত কিভাবে হব, তিনি জুমার বক্তব্য রাখেন বা বিভিন্ন সময় আলোচনা করেন, তার আলোচনার মধ্যে যদি আকীদা পরিপন্থী, বিশুদ্ধ আকীদা পরিপন্থী কথাবার্তা তিনি বলেন, বোঝা যাবে তিনি সেগুলো বিশ্বাস করেন। তিনি যদি তার এই বক্তব্যের মধ্যে শিরকি বিষয় বা কোনো কুফরি বিষয় বা বিশুদ্ধ আকীদা পরিপন্থী বেদাতি কোনো আকীদা বলে থাকেন, তাহলে ধরে নিতে হবে যে তিনি এই আকীদায় বিশ্বাস করেন। অথবা তিনি এমন কোনো কর্ম করেন যে কর্ম বিশুদ্ধ আকীদা পরিপন্থী, অর্থাৎ আকীদাগত শিরক এবং আকীদাগত বেদাত যদি স্পষ্ট হয়, তাহলে তার পিছনে চলা আদায় করা যাবে না। কিন্তু অস্পষ্ট, মানে আমি সঠিক জানি না, ধারণা করে তার পিছনে চলা বাদ দেওয়া যাবে না। তা আমি সবসময় সুধারণা পোষণ করব, আমি ধরে নিব যে তার আকীদা ভালো, তার জুন্নুল মুমিনিনা খাইরা, জি, ভালোটাই ধারণা করব। যখন দেখব তার মধ্যে কোনো শিরিক বেদাত বা আকীদা বিশুদ্ধ আকীদা পরিপন্থী আছে, তখন আমি তার থেকে দূরে থাকবো।